Hey guys, welcome to our channel Explore with Ayushman. I am Ayushman Das and thank you so much for watching us. So guys, আজকের ভিডিওটাতে থাকছে নাথুলা বাবা মন্দির এবং ছাঙ্গু লেকের পুরো ট্যুর গাইড এবং কিছু এক্সট্রা ইনফরমেশনসও থাকছে। আর গ্যাংটকের আজকে কোন হোটেলে আমরা রয়েছি, গ্যাংটকের খাওয়া দাওয়া এবং এমজি মার্গের ট্যুরও কিন্তু এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন। তো পুরো ভিডিওটাতে থাকুন শেষ পর্যন্ত, ইন্টারেস্টিং কিছু আসলে দেন ব্যাক করছি। আচ্ছা তার আগে গ্যাংটকের একটু রুম ট্যুরটা আপনাদের দিয়ে দিই। এখানে দেখতে পাচ্ছেন রুমে হচ্ছে এইটা হচ্ছে অ্যাকচুয়াল ঢোকার জায়গা, এটা হচ্ছে দরজা, এখানে টিভি রয়েছে, তবে নিচে সেট টপ বক্সটা নেই কেন জানি না। এখানে একটা ওয়ার্ড্রব আছে, দুটো আছে, এই ওপরে আর নিচে। এখানে আবার মেনু কার্ড আছে, এদিকে রয়েছে একটা ডাস্টবিন, আর ওই ঘরের সঙ্গে এই রুমটা পুরো কানেক্টেড রয়েছে। এখানে রয়েছে একটা স্টিলের জগ, এখানে আরেকটা ওয়ার্ড্রব, ওখানে রয়েছে টেলিফোন, কিছু লাগলে আপনারা ফোন করে নিতে পারেন। ওখানে ড্রেসিং টেবিল, আয়না, নাইট ল্যাম্প রয়েছে, দেখিয়ে দিই। এখানে এটা হচ্ছে নাইট ল্যাম্পের সুইচ। আর এইদিকে রয়েছে ওয়াশরুম। ওয়াশরুমটা মোটামুটি, তবে দার্জিলিং এর হোটেলে যে ওয়াশরুম পেয়েছিলাম তার থেকে অনেক ভালো। আয়না রয়েছে, জামা কাপড় টাঙানোর হ্যাঙ্গার রয়েছে, একটা ট্রে রয়েছে যেখানে হোটেল থেকেই দিয়েছে হ্যান্ড ওয়াশ, শ্যাম্পু, সাবান, টুথপেস্ট। কলে জলের সোর্স কিন্তু এই হোটেলে খুবই কম দেখতে পাচ্ছেন। এদিকে একটা লাইট রয়েছে, ছোট গিজার রয়েছে, সবচেয়ে দরকারি যেটা ঠান্ডাতে, যদিও খুব একটা ঠান্ডা নেই, নাথুলার মতন। আর এটা হচ্ছে গিজারের সুইচ। এখানে কল আছে, শাওয়ার আছে, জামা কাপড় টাঙানোর হ্যাঙ্গার আছে, টয়লেট সিট আছে। এই হচ্ছে ওভারঅল ওয়াশরুম। তো রুমের কোয়ালিটি যদি বলি তাহলে দেখুন, দাম হিসেবে তো ঠিকই আছে, আর আপনাদের বিচার, আপনারা পছন্দ করবেন কি না করবেন। তো সিকিম হচ্ছে এমন একটি রাজ্য যেখানে রাস্তাঘাট কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, আর এখানে কিন্তু যেখানে সেখানে ময়লা ফেলা আইনতভাবে দণ্ডনীয় অপরাধ। কিছু ফেললেই কিন্তু সঙ্গে সঙ্গে আপনার ফাইন হয়ে যাবে। এবার আরেকটা জিনিস বলে দিই, আমরা যে এই নাথুলা যাচ্ছি এর জন্য কিন্তু যারা অ্যাডাল্ট আছেন তাদের জন্য ভোটার কার্ড লাগবে, এবং যারা আন্ডার 18 নেওয়ার মতন তাদের জন্য বার্থ সার্টিফিকেট, আধার কার্ড, এবং অ্যাডাল্টদের জন্য আধার কার্ডটি লাগবে। নাথুলা থেকে 20 কিলোমিটার আগে একটি খাবারের দোকানে দাঁড়িয়েছিলাম আমরা। তো এই খাবারের দোকানটির নাম্বার হচ্ছে 28। আর বলে দিই, এখানে আমরা খেলাম হচ্ছে থুকপা নিল 100 টাকা। কোয়ান্টিটি একটু দেখিয়ে দিই, কোয়ান্টিটি কিন্তু যথেষ্ট ভালো ছিল, আর প্রত্যেকটা খাবারের রেট কিন্তু আপনাদের স্ক্রিনে আসছে, তো আপনারা যদি আসেন এটা দেখে নেবেন।
এসে পৌঁছালাম নাথুলার বাবা মন্দিরে। প্রচন্ড ঠান্ডা এবং প্রচন্ড বরফ, মানে দার্জিলিং এর টাইগার হিলের থেকেও এখানে বেশি ঠান্ডা লাগছে। আর আশপাশে দেখুন কত সুন্দর বরফ। ও লাভলি লাভলি, এই দেখুন পুরো চারিদিক শুধু বরফ আর বরফ। আর চলুন আগে এগোই আর দেখাচ্ছি আপনাদের এখানকার ভিউজ। এইটি হচ্ছে নাথুলা চায়না বর্ডারের বর্তমান পরিস্থিতি। প্রচন্ড ঠান্ডা এবং প্রচন্ড বরফ। আর এই যে একটা কাচের ঘর দেখতে পাচ্ছেন, ওই পাশটাই হচ্ছে চায়না, এই পাশটা ইন্ডিয়া। আর ওইখানে দেখা যাচ্ছে একটি চাইনিজ ঘর দেখতে পাচ্ছেন আপনারা। আর ওই পারে আর এইদিকে হচ্ছে আর্মি সমস্ত বাংকার। একটু জুম করে দেখিয়ে দিই আপনাদের। আর এই যে লাইনটা যাচ্ছে এটা কিন্তু ওই নাথুলা ভিউ পয়েন্টের দিকেই যাচ্ছে। আমরা যে জায়গাটায়, যে রেঞ্জে আমরা এখন অবস্থান করছি নাথুলার, এটিকে বলে হচ্ছে শাস্তিক রেঞ্জ। এই যে পার্কিং দেখতে পাচ্ছেন আপনারা, এটি হচ্ছে নাথুলায় আসার পার্কিং। দেখুন কতটা লম্বা, ওইখান থেকে শুরু হয়ে একদম আঁকা বাঁকা রাস্তা হয়ে একদম গিয়ে শেষ হচ্ছে ওই মাথায়। এখানে কিন্তু প্রচুর ঠান্ডা, আগেই বলেছিলাম। তো যারা আসছেন, যদি আপনার সঙ্গে কোনো বয়স্ক বা বাচ্চা থেকে থাকে, তাহলে যে চাইল্ড স্পেশালিস্ট বা যে ফিজিও আপনার বাচ্চা বা বয়স্কদের দেখে, তাদের কাছ থেকে একবার কনসাল্ট করে নেবেন যে নাথুলায় যাওয়া তাদের পক্ষে ঠিক হবে কিনা। 1:15 বাজে দুপুর, পৌঁছে গিয়েছি বাবা মন্দিরের কাছে। পেছনে যেমনটা দেখতে পাচ্ছেন ওই ইন্ডিয়ান ফ্ল্যাগ, ওর একটু উপরে গেলেই হচ্ছে বাবা মন্দির। তো চলুন গিয়ে আপনাদের সাথে কথা হচ্ছে। হিস্ট্রি দিয়ে দিই এই বাবা মন্দির সম্বন্ধে। 1968 সালের 4 অক্টোবর তিনি এই ভারত চীন বর্ডারে ডিউটি করছিলেন, যেটা এখান থেকে প্রায় 9 কিলোমিটার দূরে। এবং বাবার নাম হচ্ছে বাবা হরভজন সিং। এবং ডিউটি করতে গিয়ে তিনি একটি ঝর্ণায় পড়ে যান এবং 3 দিন পর্যন্ত তিনি নিখোঁজ ছিলেন। 3 দিন পরে সেনাবাহিনীরা সেখান থেকে ওনার ডেড বডি উদ্ধার করেন এবং তারপরে মানা হয় যে উনি নাকি আজও তার কর্তব্য পালন করে চলেছেন এবং এখানে ডিউটি করে চলেছেন। চীন ভারতকে আক্রমণ করার আগে উনি সমস্ত সেনাবাহিনীদের সতর্ক করে দিতেন এবং যেটা অরিজিনাল মন্দির সেটি এখান থেকে 9 কিলোমিটার দূরে। আর বাবা একদিন এসে প্রত্যেকটি সেনাবাহিনীকে স্বপ্ন দেখিয়েছিল যে আমার মন্দির গড়ে তুলুন। তাই
11ই নভেম্বর 1982 সালে এই মন্দিরটি গড়ে তোলা হয় এবং ওনার এই মন্দিরের পাশেই ওনার একটি লিভিং রুম এবং একটি অফিস রয়েছে এবং বলা হয় যে ওনার যারা বাড়ির মেম্বার তাদের কাছে নাকি স্যালারি আজও পৌঁছে যায়। ওনার জন্য ছুটি অ্যারেঞ্জ করা হয়, ট্রেনের টিকিট ওনার জন্য কিন্তু আলাদা করে কাটা হয়। আমরা সেই 28 নম্বর রেস্টুরেন্টে দাঁড়িয়ে আছি এবং দেখুন হঠাৎই কিন্তু তুষারপাত শুরু হয়ে গেছে। যদি বিশ্বাস না হয় এই দেখুন যে সাদা সাদা এগুলো জমে আছে, এগুলো কিন্তু সবই তুষার। ওই দেখুন আসছে এক এক করে। তো এবার আমরা যে হোটেলটায় আছি সেটার কিছু ভালো এবং খারাপ দিক দুটোই বলে দিই। প্রথমত হোটেলটার লোকেশানটা মানে যারা একদম নিরিবিলি, একদমই ঘিঞ্জি বা ওইসব আওয়াজ পছন্দ করেন না তাদের জন্য একদম বেস্ট লোকেশান এই হোটেলটা। মানে আপনারা দেখতে পাচ্ছেন পিছনে যে পুরো বাঁশবন রয়েছে আর তার মাঝখানে হোটেল, আর এখানে একটা পাড়া মতন রয়েছে। আর তো এই হচ্ছে মানে লোকেশানটা কিন্তু খুবই ভালো, এটা একটা প্লাস পয়েন্ট। আর একটা যে আরও কিছু জিনিস আছে যেমন হোটেলের সার্ভিস কিন্তু এখনো অবধি আমার কাছে পুরো একদম A1 লেগেছে। আর রুম কন্ডিশনও কিন্তু দাম অনুযায়ী যথেষ্ট ভালো। আর যদি রেটের কথা জিজ্ঞেস করেন এর পার নাইটের রেট হচ্ছে 2800 টাকা। তো হয়তো এটা একটু বেশি হতে পারে, কিন্তু হ্যাঁ যারা একটু মানে নিরিবিলি পছন্দ করেন বা যারা এই টাইপের জিনিস পছন্দ করেন তাদের জন্য একদম ভালো। এবার আসি কিছু খারাপ দিক নিয়ে। প্রথমত হচ্ছে লোকেশান তো বললাম ভালোই, কিন্তু সেই আসার দিকটা কীরকম একবার পিছনটা দেখুন। রাস্তাটা পুরো খাড়াই আর মাঝখানে এরকম ভাঙা রয়েছে। তো যারা বয়স্ক মানুষ আছেন বা যাদের কাছে বেশি লাগেজ আছে তাদের জন্য সাংঘাতিক অসুবিধা হতে পারে। এবং সবচেয়ে বড় কথা এখানে কিন্তু কোনো ট্যাক্সি বা কোনো এরকম বাস কিন্তু এইখানে আসে না। ইনফ্যাক্ট এখান থেকে যদি একটু উঠে যাই না তাহলেও আমি কিন্তু কোনো বাস পাবো না, ট্যাক্সি পেলেও পেতে পারি কিন্তু সেটার চান্সও খুবই কম। তো আমাদের আগের থেকে বলতে হয়েছিল এবং সেই ট্যাক্সি এখানে একদম ছেড়ে দিয়ে গেছে। আর বাস নামিয়েছে হচ্ছে একদম ডিস্ট্রিক্ট কোর্টের সামনে। তো এটাই ছিল অসুবিধা। আর ওভারঅল এক্সপিরিয়েন্স তো হোটেলে যথেষ্টই ভালো। আর খাবার দাবারের রিভিউ আমি ঘুরে এসে আপনাদের দিয়ে দিচ্ছি। আমরা এখন যাচ্ছি হচ্ছে MG মার্গে। এই যে জায়গাটা আপনারা এক্ষুনি স্ক্রিনে দেখলেন এটি হলো গ্যাংটকের MG রোড। অনেকটা আমাদের দার্জিলিংয়ের চৌরাস্তার মতনই। ডিফারেন্স এটাই যে দার্জিলিংয়ের চৌরাস্তাটা যেমন একদম একটা গোল পার্কের মতন, এটা কিন্তু গোল নয়, এটা কিন্তু একদম একটা স্ট্রেট রোড যেখানে প্রচুর দোকানপাট, ATM, তারপরে রেস্টুরেন্ট অনেক কিছু রয়েছে। বলে রাখি এই MG রোডে কিন্তু আপনারা চৌরাস্তার থেকেও বেশি অপশানস পেয়ে যাবেন। মানে আমার পিছনে যদি আপনারা দেখেন প্রচুর দোকান রয়েছে, এদিকে পিউমা, সোলারিস, USPA, দেন স্কেচার্স, অনেক কিছু দোকান রয়েছে এদিকে। আর খাবারেরও প্রচুর অপশানস রয়েছে। আর আরেকটা জিনিস বলে রাখি, চৌরাস্তাতে যেমন কি হয় না মানে অনেক খুঁজতে হয় এদিক ওদিক, আর মানে একটা ছড়িয়ে ছিটিয়ে থাকে, এটা কিন্তু সেরকম নয়। একটা জায়গার মধ্যেই, একটা স্ট্রেট লাইনের মধ্যেই কিন্তু সব কিছু রয়েছে। এদিকে দেখতে পাচ্ছেন স্কেচার্সের শোরুম এটা। আর বলে রাখি গোল্ডেন টিপসেরও কিন্তু একটা দোকান রয়েছে। তো যারা দার্জিলিংয়ে বেশি ভিড় পেয়ে কিনতে পারেননি তারা আমার পিছনের যে গোল্ডেন টিপস আছে এখান থেকে কিনতে পারেন। এখন একটা MG মার্কেট দোকানে ঢুকছি, দোকানটার নাম হচ্ছে সিটি গিফট। তো এখানে বিভিন্ন মানে গিফট আইটেমস পাওয়া যাচ্ছে গ্যাংটকের, দেখতে পাচ্ছেন।
अच्छा सुनिए ना माने सक्सेस के लिए कौन তো এটা হচ্ছে আরেকটা দোকান। তো এই যে ফটোগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে 150 টাকা এই ফটোগুলো। আর নিচে আরো অনেক কিছু আছে, তো সেগুলো আমি যাচ্ছি না। আর এই ব্যাগ যেগুলো আছে এগুলো প্রায় 700 টাকা করে দিচ্ছে, তো দামটা কিন্তু অনেকটাই বেশি এখানে। আর একটা জিনিস যেটা মিসিং লাগলো দার্জিলিং এর সঙ্গে, সেটা হচ্ছে ঢোকার মুখে কিন্তু কোনো স্ট্রিট ফুডের অপশন নেই। আর যা আছে এগুলো সব বড় বড় ক্যাফে রেস্টুরেন্ট এই সব আছে, সেখানে দামটা একটু বেশি। এবার আপনাদের ডিসিশন, আপনারা ধরা বার্গেনিংও করতে পারেন। আর এই একটা জিনিস মিসিং লাগলো। আর কিছু আর ওই সব জিনিসগুলো যেগুলো দেখালাম, যে ফটো তারপরে ব্যাগ, এগুলোর কিন্তু দাম দার্জিলিংয়ের তুলনায় এখানে বেশি। আর একটা জিনিস যেটা এক্সট্রা দেখলাম দার্জিলিংয়ের তুলনায়, সেটা হচ্ছে এখানে স্পা এবং ক্যাসিনোর অপশানও রয়েছে। তো যারা আপনারা ইন্টারেস্টেড রয়েছেন ট্রাই করতে পারেন ভেতরে গিয়ে। আমাদের ঘোরা শেষ এমজি মার্গ। যদি এক্সপিরিয়েন্সের কথা বলেন দেন ইট ওয়াজ ভেরি অ্যাভারেজ। কেন সেটা বলে রাখি, এখানে কিন্তু প্রত্যেকটা জিনিসেরই প্রচণ্ড বেশি দাম। আর কোয়ালিটি ম্যাক্সিমামই বলে রাখি এগুলো কিন্তু আসে হচ্ছে চীন দেশ থেকে। এবার চাইনিজ মাল আপনারা জানেন কীরকম হয়। তো আমি বলবো আপনাদের যদি সত্যি ইচ্ছা থাকে যে এরকম কিছু লোকাল অ্যাক্সেসরিজ, এরকম চা বা এই উলের কাপড় বা কিছু এই টাইপের কেনার, তাহলে আপনারা আসতে পারেন। নাহলে আপনাদের যদি ওই রকম মানে যাচ্ছি ঘুরে আসি এরকম একটা ইচ্ছা থাকে, তাহলে আমি একদমই জোর করব না, একদমই প্রেশারাইজ করব না, চাই সে দার্জিলিংয়ের চৌরাস্তা হোক কি গ্যাংটকের এমজি মার্গ। কারণ এখানে অনেক হাঁটতে হবে এবং সেই সাথে কিন্তু প্রত্যেকটা জিনিসের দাম এখানে অনেক বেশি। আর এখানে যা পাওয়া যাচ্ছে সেগুলো কিন্তু কম বেশি আমাদের ওখানেও পাওয়া যায়। তো আমি রেকমেন্ড করছি না আপনাদের। দর্শকদের কাছে ক্ষমা প্রার্থী এই জন্য, কারণ গ্যাংটকে এসে আমি লোকাল সাইট সিইং করতে পারিনি। তার কারণ কাল যখন আমি গ্যাংটকে এসেছিলাম অলমোস্ট সন্ধে হয়ে গিয়েছিল, তো বেরোনোর মতন ছিল না। আর আজকে আমরা দেখলেন যে আমরা গিয়েছিলাম সেই নাথুলা বাবা মন্দিরের দিকে। তো পরে যেদিন আসবো সেদিন আবার দেখাবো। তো এখনকার জন্য রেখে দিলাম, এটা ডিউ রইল। ডিনার করা হয়ে গেছে। ডিনার চটজলদি রিভিউটা দিয়ে দেয়। ডিনার সত্যি বলতে একদম খুবই বাজে ছিল। মানে রুটিটা একদম কচ্ছপের খোলের মতন শক্ত হয়ে গিয়েছিল, তরকারিটা গিয়েছিল হচ্ছে পুড়ে, আর বেশি মশলা হয়েছিল, মশলাগুলো ভেতর অবধি ভালোভাবে যায়নি। সো খাবারের কোয়ালিটি নট আপ টু দ্য মার্ক। তো আমি বলবো মোটেও এখানে খাওয়া উচিত নয়। আপনারা যদি এই হোটেলে থাকেন চেষ্টা করুন বাইরে থেকে কিছু খেয়ে আসার। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতন এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।